সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আরেকটা তো দুর্দান্ত মাফিক আর একটা পোস্টার কিন্তু তাণ্ডব টিমের তরফ থেকে ড্রপ করা হয়েছে, যেখানে আমরা জয়া হাসানকে একটু অন্যভাবে দেখতে পাচ্ছি এবং শাকিব খানের ফেসটাকে নেওয়া হয়েছে এবং ব্যাক সাইডে তার একদম ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আছে জয়া হাসান। এবং জয়া হাসানকে যেরকম আমরা দেখেছিলাম পুরোপুরি টিজারটার মধ্যে, যে একজন একদম মানে ওয়েল মানে একটা ড্রেস আপ হয়ে সে যেরকম ভাবে একটা গান নিয়ে দাঁড়িয়ে আছে, তো ভেবেছিলাম যে ওই যে কাইন্ড অফ তার যে ওই মিডিয়া রিপোর্টারের যে ইমেজটা, সে কোথাও গিয়ে একটা পলিটিক্যাল মানে যে সমস্ত পার্টি আছে তাদের সাথে কোথাও না কোথাও সে ইনক্লুড করে রাখে নিজেকে। বাট এইখানে এই যে যে পোস্টারটা ড্রপ করা হয়েছে, সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারেরও কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা চরিত্র থাকতে চলেছে। এবং এছাড়া এই ক্যারেক্টারটার কিন্তু একটা ব্যাক স্টোরিও থাকতে চলেছে। কারণ যদি এখানে তুমি জয়া হাসানকে দেখতে পাও, জয়া হাসান শাকিব খানকে খুবই সিমিলার লাগছে, কারণ শাকিব খানের যে চরিত্রটা, সেখানে ব্যাক স্টোরির যে পোস্টারগুলো সেগুলো আনবে না, কারণ যে টুইস্ট অ্যান্ড টার্নের ব্যাপারটা সেটা তাহলে অডিয়েন্সের কাছে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু জয়া হাসানকে এই কারণে করছে কারণ জয়া হাসান এই সিনেমাতে তার ইম্পর্টেন্ট একটা চরিত্র আছে। সে হয়তো শাকিব খানের অপোজিটেও থাকতে পারে, আবার শাকিব খানের পক্ষেও থাকতে পারে। তো এইরকম একটা টুইস্ট এন্ড টার্ন কিন্তু আমরা এই সিনেমাটার মধ্যে মূলত দেখতে পাবো। এবং জয়া হাসানকে যদি দেখো, যে ছবিটা জয়া হাসান এসছে সেখানে কিন্তু প্রচন্ড তাকে ডিপ্রেসড মনে হচ্ছে, এরকম একটা কাইন্ড অফ অভিনেতা মানে অভিনেত্রী মনে হচ্ছে, কাইন্ড অফ ক্যারেক্টার মনে হচ্ছে তাকে। এবং শাকিব খানের তো সেরকম ভাবে কস্টিউম বা লুক, বিশাল ভাবে যে মাল্টিপল লুকে যে চেঞ্জেস আসবে সেই রকম গল্পও নয় তাণ্ডব। তাণ্ডব এখানে কোনো ক্যারেক্টার এখানে জার্নি নিয়ে কথা বলবে না। তাণ্ডব অবশ্যই যে ক্যারেক্টার গুলো ভুল কাজ করছে তার পিছনে কি ব্যাক স্টোরি আছে, কি রিজন আছে, কেন করছে, এটা একটা থ্রিলিং ভাইবের সিনেমা। তো সেখানে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মেকার্সের তরফ থেকে কিন্তু এই ছবির মেন অভিনেত্রী আহ তার কিন্তু এখনো অবধি না কোনো পোস্টার দেখতে পেয়েছি, না কোনো লুক দেখতে পেয়েছি। সাবিলা নূরের কথা বলছি। এবং সাবিলা নূরের কে শ্রীলঙ্কাতেও তা সে টিমের সাথেই ছিল, মানে অ্যাকশন সিকোয়েন্সে কিছু একটা জায়গায় সাবিলা নূরকে কিন্তু এখানে তার ইম্পর্টেন্স আছে ক্যারেক্টার, যেটা এদিকার অনেক ছবি কিন্তু অনেক জায়গায় ভাইরাল হচ্ছে, সেই রকম কাইন্ড অফই কিন্তু একটা সাবিলা নূরেরও একটা এক্স ফ্যাক্টর এই ছবির মধ্যে থাকতে চলেছে। এছাড়া জয়া হাসানকে নিয়ে তো আলাদা রকম ভাবে কিছু বলার নেই, কারণ তিনি ব্যাপক মাপের একজন অভিনেত্রী। এবং দুজনের পোস্টারটা যেরকম ডিটেলিং, মানে এই জিনিসগুলি ভাল লাগে যে রায়ান রাফির সিনেমাতে কিছু হোক না হোক, যেরকম ভাবে পোস্টারের ট্রিটমেন্ট যেরকম ভাবে করে, অডিয়েন্সে কিন্তু ভাবায় যে অ্যাকচুয়াল যে স্টোরি লাইন কি হতে পারে, অ্যাকচুয়াল কি ট্রিটমেন্ট হতে পারে। এবং প্রত্যেকটা পোস্টারের মধ্যে একটা ডিটেলিং ব্যাপার আছে, সেই ডিটেলিংটা কি হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে সচরাচর বাংলা ইন্ডাস্ট্রিতে দেখা যায় না। তো তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও। থ্যাংক ইউ অল, বাই।